আমার ঘর হলো না। আমি তদন্ত করে দেখলাম, তদন্ত করে দেখার পর আমার ঘর কাটা গেল। আমার ঘর কে কেটেছে এটা ঠিক বলতে পারবো না। আমি এমনকি ভিডিওকে পর্যন্ত অবজেকশন করছিলাম। ভিডিও এসছিল আমাদের সুমপাড়া 1 অঞ্চলে এসছিল। আসার পরে ওনাকে আমার অভিযোগ বলেছিলাম। আমি আমি এরকম ভাবে বলেছিলাম যে আমি একজন চেয়ে চিনতে খাই, লোকেদের দাঁড়ে দাঁড়ে খাই, কিন্তু কেউ যদি আমাকে যেতে দেয় তবেই আমি পাই। আমার সংসারটা চলে না হয় চলে না। আমার মাথার উপরে ছাদ বলতে কিছুই নাই। 3টে ছেলেপিলে বড় কষ্টের উপরে আমার দিন রাত চলে। তাই আমার বলার পরেও আমাকে ভিডিও কোনো আশ্বাস দেয় না। আমাকে বলছিল আবার নতুন করে ডকুমেন্টস কোনো কিছু জমা দেন। জমা দেওয়ার পরেও আমার কোনো আসেনি, এক্ষেপেও আসেনি। তাই আমাদের এখানে যারা ছাদপাড়া অনেক লোকের ঘর আছে, কিন্তু আমাদের মতন অসহায় যারা প্রকৃতি প্রাপ্য, যাদের মাথার উপরে ছাদ বলতে কিছুই নাই, তারাই কোনো এই তালিকা থেকে বাদ চলে গেছে। আজ আমরা এমনভাবে অসহায় ব্যক্তি পড়ে গেছে, আজ আমাদের মাথার উপরে ছাদ বলতে কিচ্ছুই নাই। মাননীয় সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের ইনকোয়ারি হোক। আমরা যদি প্রকৃতি প্রাপ্য হয় তাহলে আমাদেরকে ঘর দেওয়া হোক, আর আমরা যদি না প্রাপ্য হই তাহলে আমাদেরকে দিতে হবে না। একটা ইনকোয়ারি করে আমাদেরকে ঘর দেওয়া হোক। এই বলে আমি শেষ করছি। আমার নাম ইতি আব্দুল খালেক।